এটা মেবি আসবে না। আপনার কোড ঠিক আছে, অনেক সময় ব্রাউজারের প্রবলেম থাকলে এটা আসে না, যখন ওনার মধ্যে এসে আর কি অপেরা মিনি ওপেনই হচ্ছিল না। আপনার এখানে যে কোড আছে কোডটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এটা দেখা গেছে পিসির কোনো প্রবলেম থাকলে, আপনার যে ব্রাউজার ওপেন করতেছেন ব্রাউজারে কোনো প্রবলেম থাকলে ইমেজটা কখনো রান হয় না। আপনি বাসায় আপনার পিসিতে কোডটা লিখেন, দেখেন কাজ করবে যদি ব্রাউজারে কোনো প্রবলেম না থাকে। আপনার আসে নাই, সবকিছু ঠিকঠাক আছে। এখানে দেখেন আমি আবার বলি, ইমেজের যে ফোল্ডারের নেম দিচ্ছে নেমটা ঠিক আছে, ইমেজের নেমটা ঠিক আছে, এরপর দুইটা ফাইল পাশাপাশি আছে, এরপরও যদি না আসে তাহলে বাসায় ট্রাই করেন, আসবে। এটা জাস্ট ব্রাউজারের প্রবলেম, সমস্যা নাই, এটা আসবে, কোড ঠিক আছে। তো এখানে দেখেন যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি এসআরসি, এটার মধ্যে আমরা কি করছি যে আমরা যে ইমেজটা দেখাইতে যাচ্ছি ইমেজটার সোর্স দেখাইছে যে আমার অমুক নামক একটা ফোল্ডারে অমুক নামে একটা ইমেজ আছে, এটাই আমরা দেখাইতে চাচ্ছি। এখন মেন কথা হচ্ছে যে এই অ্যাট্রিবিউটের কাজটা আমরা বুঝলাম, তাহলে এখানে যে অ্যাট্রিবিউট আছে আসলে এই অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করি বা এই অ্যাট্রিবিউটের আমাদের কি দরকার। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এখানে লিখে রাখি যে ইমেজ, আমরা এখানে যে অ্যাট্রিবিউটটা ইউজ করি এই অ্যাট্রিবিউটের দুইটা কাজ। যে নরমালি যদি আমরা এটা চিন্তা করি যে আমরা যে কাজটা করতেছি বা যে ইমেজটা দেখাচ্ছি আমাদের নেট স্পিড যদি খুবই স্লো থাকে, যে আমরা যে ওয়েবসাইটটা বানাইছি এটা আমাদের ইন্টারনেটে আছে, যখনই আমরা এটাকে লোড করব বা দেখতে পাবো, তো আমাদের নেট স্পিড তো ফাস্টও থাকতে পারে আবার স্লো থাকতে পারে না, তাই তো। তো আমাদের নেট স্পিড যদি খুবই স্লো থাকে এই ইমেজটা কি কখনো লোড হয়? ট্রাই করে দেখবেন, তো নেট স্পিড যদি খুবই স্লো থাকে ইমেজটা কিন্তু লোড হয় না। তো সেই ক্ষেত্রে দেখেন আপনার ইমেজটা যদি এখানে লোড না হয় তাহলে আপনার তো কিছু একটা দেখে বুঝতে হবে যে এখানে একটা ইমেজ আছে। এখন আমি যদি এখানে কোনো কিছুই না লিখি, যে অল্টার নামে যে অ্যাট্রিবিউট আছে এর মধ্যে যদি আমি কোনো কিছু না লিখি এখানে একটা রিলোড দেই, তো সেক্ষেত্রে দেখেন আমার ইমেজটা দেখাচ্ছে কারণ আমার কোড ঠিক আছে বা আমি তো এটা আমার নিজের পিসিতেই রাখছি, তো সেক্ষেত্রে আমার নেট স্পিড তো এখানে দরকার নাই, দরকার আছে। তো আমরা যদি ইমেজটাকে লোড না করতে চাই তাহলে এখানে একটা ভুল করতে পারি না, এখানে যদি ভুল করি তাহলে কি আমার ইমেজটা দেখাবে? অবশ্যই দেখাবে না। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি যদি এখানে যাই রিলোড দিই, আমরা এখানে কি কোনো কিছু দেখতে পারতেছি বা আমরা কি কোনোভাবে বুঝতে পারতেছি যে আমার এই পেজে একটা ইমেজ ছিল? আমরা কিন্তু বুঝতেছি না। তো সেক্ষেত্রে দেখেন যে আমার যে অল্টার নামে একটা অ্যাট্রিবিউট আছে এর মধ্যে যদি আমি কোনো একটা টেক্সট লিখে রাখি যে কোম্পানি লোগো, আমার যে অল্টার আছে এর মধ্যে যদি আমি একটা টেক্সট লিখে রাখি কোম্পানি লোগো, তো সেক্ষেত্রে দেখেন যে কোনো কারণে যদি আমার ইমেজটা না আসে বা কোনো কারণে যদি আমরা ইমেজটা না দেখতে পাই তাহলে টেক্সটটা কিন্তু আমরা দেখতে পারতেছি এবং এই টেক্সটটা দেখে আমরা বুঝতে পারবো না যে এখানে আমার কোম্পানির একটা লোগো ছিল, বুঝতে পারবো তো। তো আমাদের যে অল্টার নামে যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটা আমরা এই জন্য ইউজ করি যে কোনো কারণে যদি আমাদের ইমেজটা লোড না হয় তাহলে এই অল্টারের মধ্যে আমরা যে টেক্সটটাকে লিখে রাখবো এই টেক্সটটাই আমরা ব্রাউজারে দেখতে পাবো। এটা হচ্ছে অল্টারের একটা কাজ। আরেকটা কাজ আছে যে আমরা যখন গুগল থেকে ইমেজ ডাউনলোড করি, যে আমি যদি এরকম লিখি যে পিন ইমেজ, এখন দেখেন আমি যদি পিন ইমেজ লিখে সার্চ দিই অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে না। এখন এই ওয়েবসাইটটা কেন আসছে? যে আমার এই ওয়েবসাইটে এসইওর কাজ করা আছে। এসইও বুঝেন তো সবাই?
এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এই যে ওয়েবসাইট গুলো বানাচ্ছি, তো একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আমরা সবচাইতে বেশি ইউজ করি কোনটা? গুগল ইউজ করি না? আমাদের যা দরকার হয় আমরা গুগলে সরাসরি লিখি, বানানটা ভুল হলেও কিন্তু অটোমেটিক চলে আসে। আমি যেটা করছি নোটপ্যাড প্লাস, এটা হচ্ছে আমি আবার যদি সেভ করি তাহলে পিকচারটা আসতে পারে, আগের ফাইলটা ওপেন করলে পিকচারটা আসছে। আপনাদের ফাইল আছে, দেখা যাচ্ছে ফাইলের লোকেশন চেঞ্জ করতেছেন, অথবা আপনি যে ফাইলে কোড লিখতেছেন সেই ফাইলটা আপনার অন্য লোকেশনে সেভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যে ফাইলে কোড লিখতেছেন আপনার সেই ফাইলটা ওপেন হচ্ছে না। তো প্রবলেমটা এখানে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যেটা বলতেছিলাম যে আমরা যদি এসইও নিয়ে কাজ করি, আমরা আমি যদি একটা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইটে আমার অবশ্যই কোনো একটা কাজ থাকবে, তাই না? আমার একটা কোম্পানির জন্য তো আমি ওয়েবসাইটটা বানাবো। এখন কেউ যদি আমার কোম্পানি সম্পর্কে জানতে চায় সে তো আগে গুগলে সার্চ দিবে। তো সেক্ষেত্রে কেউ যদি আমার গুগলে সার্চ দেয় যে এক্সটেন্ড আইটি এরকম লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে কি আমার ওয়েবসাইটটা দেখাতে হবে না? ওয়েবসাইটটা আমার দেখাতে হবে। তো এই ওয়েবসাইটটা আমি কখন দেখাতে পারবো? যে আমি এখানে যে ওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি এই ওয়ার্ডটা যদি আমার ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে তো আমি দেখাতে পারবো। বাট আমার ওয়েবসাইটের মধ্যে যদি না থাকে তাহলে কি আমার ওয়েবসাইটগুলো আসবে? তো সেক্ষেত্রে দেখেন যে আমার এখানে যে অল্টার আছে এর মধ্যে যদি আমি লিখে রাখি যে কোম্পানির লোগো, এবং আমার এই ওয়েবসাইটে যদি এসইওর কাজ করা থাকে, তাহলে কেউ যদি গুগলে যে এরকম লিখে যে কোম্পানির লোগো, কেউ যদি কোম্পানির লোগো লিখে সার্চ দেয় তাহলে শুধু এই একটা ওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আসতে পারে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে অল্টার আছে অল্টারটা কি ইম্পর্টেন্ট না? আমরা এর মধ্যে একটা নেম দেবো, ইচ্ছা মতো নেম দিতে পারবো, কিন্তু এই নেমটা ডিপেন্ড করবে এটার উপর যে আমরা এখানে কোন ধরনের ইমেজ দেখাচ্ছি। আমি ল্যাপটপের ইমেজ দেখাচ্ছি, এখানে যদি আমি লিখে রাখি কোম্পানির লোগো তাহলে কি আমার কাজটা ঠিকঠাক মতো হলো? এখন কেউ যদি এখানে সার্চ দেয় ল্যাপটপ, তাহলে কি আপনার ওই কোম্পানির লোগোটা আসবে? আসবে না তো। এখন কেউ যদি কোম্পানির লোগো লিখে সার্চ দেয় তাহলে আপনি কোম্পানির লোগোর পরিবর্তে দেখাচ্ছেন আপনার ল্যাপটপের ইমেজ, তাহলে আপনাকে ফার্স্টে কি করবে? আপনাদের একটা গালাগালি করবে, তারপরে কেটে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। আজীবনেও মনে থাকলে এই ওয়েবসাইট আর লগ ইন করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এমন কিছু করতে হবে যে ইউজারের সুযোগ সুবিধা তো দিতেই হবে, প্লাস ইউজার যেন পরবর্তীতেও আমার ওয়েবসাইটে লগ ইন করে এরকম কিছু ব্যবস্থা করতে হবে। বর্তমানে একটু চিন্তা করে দেখেন আমরা যে ওয়েবসাইট থেকে সর্বোচ্চ সুবিধা পাচ্ছি, আমরা সেইগুলো বাদে কি অন্য কোনো ওয়েবসাইটে লগ ইন করি না। তো আমার ওয়েবসাইটে যদি আমি সর্বোচ্চ সুবিধা দিতে পারি তাহলে আমি সর্বোচ্চ ইউজার পাবো, আর যদি আমি সর্বোচ্চ ইউজার পাই তাহলে আমার লাভটা হবে, যে আমার ওয়েবসাইটের র্যাঙ্কটা বাড়বে, আমার কিছু ইনকামও হবে। তো সেই কথা দেখেন ইমেজটা তো আমরা দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমার যদি কোনো কারণে ইমেজটা লোড না হয় তাহলে আমার এর টেক্সটটা দেখাবে, আর যদি ইমেজটা লোড হয় তাহলে কিন্তু আমার ইমেজ টেক্সটটা কিন্তু দেখাবে না। কারণ আমার ইমেজটা দেখাচ্ছে তাহলে তো আমার টেক্সটটা দেখানোর কোনো দরকার আছে? আমি যদি ইমেজটাই দেখাতে পারি তাহলে এখানে আমার কোম্পানির লোকে দেখানোর দরকার আছে? যদি লোড হইতে দেরি হয় যে অনেক স্লো, তাহলে আপনার ইমেজের একটা আইকন আসে না, যে ইমেজ আসে বাট লোড হয় না, এটা কিন্তু একটা অটোমেটিক কিন্তু আইকন চলে আসে। ওই আইকনের পাশে আপনার লেখা দেখাবে যে কোম্পানির লোগো, যে আমার আপনার এখানে একটা কোম্পানির লোগো ছিল, যে কোনো কারণেই হোক লোড হয় নাই বা আসে নাই। তাহলে দেখেন যে ইমেজটা আনতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আপনি একটু বাসা ট্রাই করে দেখেন আপনার আসবে, কোডটা ঠিক আছে, বাট এখানে ব্রাউজারের প্রবলেম হতে পারে। আমি ক্লাস নিতে গেলে সবচাইতে টেনশনে থাকি এই ইমেজটা দেখানোর সময়, কারণ আপনার পিসির ব্রাউজার যদি ঠিকঠাক না থাকে ইমেজটা দেখাবে না, আর তখন বলবেন স্যার আমার ইমেজ আসে না, স্যার আমার ইমেজ আসে না। আসলে তো কোড ঠিক আছে, আমিও যদি না দেখাতে পারি বলবো স্যার পারলো না, ইমেজটা দেখাতে পারলো না। তো আমার টেনশন এই জায়গায় বেশি, এই ইমেজটা দেখানোর সময়।
তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি ইমেজটা দেখাইতে পারি, এখন ইমেজটা অনেক বড় আছে না এখানে, এই ইমেজটাকে যদি আমরা ছোট করতে চাই তাহলে একটা কাজ করতে পারি যে ফার্স্টে আমার ইমেজটাকে আমি ফটোশপে নিতে পারি, ওখান থেকে আমি ছোট করে আনতে পারি, অথবা আমার ইমেজ যা আছে তাই থাকবে, আমি এই এইচটিএমএল কোডের মাধ্যমে আমার ইমেজটাকে আমি ছোট করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি যে হাইট, হাইটের মধ্যে আমি দিতে পারি যে এটা হাইট হবে 200 পিক্সেল। এখানে আমি দিতে পারি ওয়াইড, ওয়াইডের মধ্যে আমি দিতে পারি 200 পিক্সেল। এখন হাইট বলতে আমরা কি বুঝি, ওয়াইড বলতে কি বুঝি, এতটুকু তো বুঝি। হাইট বলতে আমাদের যেটা আছে যে আমরা ইমেজটা কত বড় বাড়াবো, আর ওয়াইড বলতে আমাদের ইমেজটা কতটুকু চড়া হবে বা ওয়াইড বলা যায়। আমরা ইংলিশ বলতে বলতে অভ্যস্ত, বাংলাটা মনে রাখি না বা বলিও না। তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি হাইট ওয়াইড বুঝতে পারি তাহলে এর মধ্যে আমরা যে ভ্যালুটা দিব, যদি 200 দিই তার মানে কি 200 পিক্সেল নেবে, আর যদি এটার মধ্যেও 200 দিয়ে রাখি তাহলে এটাও 200 পিক্সেল নেবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা সেভ দিই, দেওয়ার পরে এখানে পেজে যাই, একটু রিলোড দিই, তাহলে দেখেন ইমেজটা ছোট হয়েছে না। ছোট করতে পারছি তো, যদি ছোট করতে পারি তাহলে এগুলোকে ইচ্ছা মতো বড় করতে পারবো, ইচ্ছা মতো ছোট করতে পারবো। তো দেখেন এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই, ছোট বড় করতে পারবো। এরপরে আমরা কিছু কাজ দেখি যে আমরা অনেক সময় দেখি না, এখানে যাই, এখানে দেখেন আমরা কিছু টেক্সট আছে না, একটা লেখা আছে জিমেইল আর একটা ইমেজেস। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই পেজটা চলে যায়, আর একটা পেজ রান হবে না, পেজ রান হয়েছে তো। তো সেক্ষেত্রে দেখেন আচ্ছা এক মিনিট, ইমেলটা একটু করে নিই। নেট এত স্লো। আচ্ছা দেখেন আমরা এখানে একটা টেক্সট লিখতে চাচ্ছি, আমরা এখানে টেক্সট লিখবো গুগল। যদি এই টেক্সটের উপর ক্লিক করি তাহলে আমাদের এই ইমেজটা চলে যায় বা আমাদের এই পেজটা চলে যায়, আমাদের গুগলের পেজটা রান হবে। তাহলে দেখেন আমাদের একটা লিঙ্ক করা লাগবে। তো আমরা যেহেতু আগে গুগলের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, আগে আমরা গুগলটাকে তো লিখতে পারি যে আমরা এই টেক্সটের উপর যখন ক্লিক করব তখন আমাদের যে গুগলের ওয়েবসাইট আছে সেটা রান হবে।
সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু ভালো করে দেখেন যে আমাদের যে টেক্সট আছে আমরা কি চাচ্ছি যে এই টেক্সটের উপর ক্লিক করব, এবং এই টেক্সটের উপর যদি ক্লিক করি তারপরে আমাদের গুগলের একটা পেজ রান হবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে টেক্সট আর গুগলের পেজ তো দুই জায়গায় আছে না? তো এই টেক্সট আর গুগলের পেজের সাথে আমরা একটা লিঙ্ক করতে হবে না? লিঙ্ক ছাড়া তো আর পেজ আসবে না। তো সেক্ষেত্রে আমরা যদি লিঙ্ক করতে চাই তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করা লাগে, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, সংক্ষেপে আমরা এ লিখি। এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে href, যেটাকে বলা হয় হাইপার রেফারেন্স। তো যেহেতু ডাবল ট্যাগ, এটাকে আবার শুরু করতে হবে প্লাস, শেষ করতে হবে। এখানে দেখেন যে আমরা এই টেক্সটের সাথে লিঙ্ক করতে চাচ্ছি কোনটার, গুগলের ওয়েবসাইটে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে এই টেক্সটের ফার্স্টে আমার একটা অ্যাঙ্কর ট্যাগ লেখা লাগছে, যেটাকে আমরা সংক্ষেপে এ ট্যাগ বলি। আর এর মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, সেটা হচ্ছে href, যেটার ফুল ফিল হচ্ছে হাইপার রেফারেন্স। আর যেহেতু আমরা এই টেক্সটের সাথে লিঙ্ক করতে যাচ্ছি, তো এই টেক্সটের ফার্স্টে আমাদের শুরু করতে হবে, আর এই টেক্সটের লাস্টে আমাদের এটাকে শেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এটাকে সেভ দিই, এখানে একটা রিলোড দিই, আমার টেক্সটটা দেখাচ্ছে না, এবং এটা নিচে দেখেন তো অটোমেটিক একটা আন্ডারলাইন চলে আসছে, এবং এটার উপর মাউস পয়েন্টার নিলে দেখেন তো মাউস পয়েন্টার কিন্তু আইকনটা চেঞ্জ হয়, আইকন চেঞ্জ আসছে না? দেখেন এতটুকু হয়েছে কিনা? আসলে তো আইকনটা চেঞ্জ হচ্ছে, এই জন্যই হচ্ছে যে আমরা যে টেক্সটটা লিখছি টেক্সটের সাথে আমরা একটা লিঙ্ক করছি, কিন্তু এখানে লিঙ্কের মতো কি আমরা বলছি যে আমরা কোন পেজের সাথে লিঙ্ক করব? আমরা শুধু একটা অ্যাঙ্কর ট্যাগ লিখছি, এর মানে হচ্ছে যে আমরা কোনো একটা পেজের সাথে লিঙ্ক করতে যাচ্ছি। তো আমরা যে পেজের সাথে লিঙ্ক করতে যাচ্ছি সেই পেজের নেমটা আমাদের যে এই href নামক অ্যাট্রিবিউট আছে এর মধ্যে লিখে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি গুগলের সাথে লিঙ্ক করতে চাই তাহলে আমাদের এরকম কিছু একটা লেখা লাগে না, google.com, এরকম কিছু একটা লিখতে হয়। তো তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এই লিঙ্কটা কোথায় লিখি, ব্রাউজারে লিখি না? আমরা যদি গুগলের ওয়েবসাইটে যেতে চাই তাহলে এই লিঙ্কটা আমরা এখানে লিখি, তাই তো? ইন্টার দিলে আমরা গুগলের পেজে যেতে পারি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন তো, আমরা তো এইটুকু লিখছি, এটার আগে https এগুলো অটোমেটিক চলে আসছে না? এখন এই লেখাগুলো তো আপনার ব্রাউজারে ডিফল্ট সেট করা আছে যে আপনি যাই লিখেন অটোমেটিক এগুলো চলে আসবে, এইগুলো ছাড়া তো আর আমরা গুগলের ওয়েবসাইটে যেতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখেন তো এখানে তো আমরা সরাসরি লিখে দিচ্ছি, আমরা যদি ওই কোডগুলো এখানে না লিখে দিই তাহলে কিন্তু আমরা পেজে যেতে পারবো না। তো আমাদের এখানে লিখে দিতে হবে যে http, এর দরকার নাই, এই জিনিসটা আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, এটাকে সেভ দিই। এবার সেভ দেওয়ার পরে আমাদের যে পেজ ছিল পেজে যাই, একটা রিলোড দিই। এবার দেখেন যে কালারটা একটু চেঞ্জ হয়েছে না আগে থেকে? এর মানে হচ্ছে যে আমাদের লিঙ্কটা কমপ্লিট। এবার যদি আমরা এখানে ক্লিক করি, নেট লাইন থাকলে দেখেন যে আপনাদের গুগলের পেজটা চলে আসবে। আসছে গুগল আসছে, কিন্তু ওই যে মানে ওইটাতে কি করা যাচ্ছে নিচে আমরা জাস্ট গুগল লেখাটা, আপনার লিঙ্কটা হয় না, তাই না? এখানে দেখেন লিঙ্কটা করতে পারছেন সেম টু সেম। এটা যদি শিওর হয় তাহলে নিচে আন্ডারলাইন মাস্ট বি আসবে। কোথায়? এখানে আন্ডারলাইন আসে নাই? না না না, মানে আমার পেজে তাহলে আপনার লিঙ্ক হয় নাই। আপনি কোডটা আবার লিখেন, এই কোডটা যদি ঠিকঠাক থাকে যে আমরা এটা লিখে না লিখে আমার নিচে আন্ডারলাইনটা অবশ্যই আসবে। তো আপনার যেহেতু আন্ডারলাইনটা আসে নাই, এর মানে আপনার এই অ্যাঙ্কর ট্যাগটা লেখাই হয়নি। না, সেম টু সেম তারপর আসে নাই, আন্ডারলাইন আসে নাই শিওর? আচ্ছা, দেখতেছি। আর বাকি সবার আসছে তো?
এখানে দেখেন যে ইমেজ গুলো দেখানো খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ইমেজ দেখাইতে পারছি। লিঙ্ক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমরা এখন HTML দিয়ে একটা লিঙ্ক করতেছি। তো এখন দেখেন আমি যদি একটা ওয়েবসাইটের মেনু বানাই, কারণ মেনুতে কতগুলো থাকতে পারে। আমি যদি একটা ওয়েবসাইটের মেনু দেখাই, তো মেনুতে আমার এরকম লেখা 8-10টা থাকতে পারে না। আমি যদি আরো ড্রপ ডাউন মেনু বানাই তাহলে তো আরো বেশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এই লিঙ্ক গুলো আমরা বানাবো, এই লিঙ্ক গুলো আমাদের ডাইনামিক বানাইতে হবে। আমি যদি প্রতিটা টেক্সটের জন্য যদি এত কিছু লিখতে চাই তাহলে তার ঝামেলা। আমি যদি প্রোগ্রামার হই, আমি এক কোড একবারই লিখবো, 100 বার লিখবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি 10টা লিঙ্ক করতে চাই তাহলে এই সেম কোডটা কিন্তু আমাদের 10 বার লেখা লাগবে আপাতত। কিন্তু আমরা যখন PHP তে কাজ করব, তখন এই লিঙ্কটা আমি 10 বার লিখবো না, এই লিঙ্কটা আমি একবারই লিখবো। এখানে যে লিঙ্ক আছে, লিঙ্কটা আমি একবারই লিখবো। আর তখন যদি আমার এরকম 10টাও থাকে কোনো সমস্যা নেই, আমার এই 10 বার লেখা লাগবে না। কিন্তু আপনি যদি এই একবারই না আনতে পারেন, তাহলে তখন এর সাথে তো আরো PHP কোড যোগ হবে। এটা তো থাকবেই, এর সাথে আরো PHP কোড যোগ হবে। তো সেই ক্ষেত্রে আরো প্রবলেম হবে। তো দেখেন তো এতটুকু করতে পারছেন কিনা সবার, আপনার বাদে। আর বাকি সবার আসছে তো? এখানে দেখেন আর একটা প্রবলেম আছে না, যে আমার এই একটা মেল পেজ, আমি এখানে ক্লিক করতেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আমার গুগলের পেজ চলে আসছে। এখন আমার যদি আবার মেন পেজে যাওয়ার দরকার হয়, তাহলে কিভাবে যাব? এখানে ব্যাক অপশন চেপে, তো সেক্ষেত্রে দেখেন যে আমি একবার এই পেজে গেছি, দেখা যাচ্ছে আমার আর একটা পেজ আছে, সেখানে ক্লিক করে আমি আর এক পেজে গেছি, এবারে 10-12টা পেজ আমি চলে গেছি অলরেডি। এখন যদি আমার আবার ফার্স্ট পেজে যাওয়ার দরকার হয়, তাহলে তো এরকম 8-10 বার আপনার ব্যাক থাকতে হবে। তো যে ইউজার, সে দেখবে যে ভাই আমি লাস্টের পেজে চলে গেছি, আমার এখন আমার ফার্স্টের পেজে যাওয়া দরকার, সে কোনো মতে এটা 10-12 বার চাপতে রাজি হবে না, আবার বারবার আবার এখানে ক্লিক করে আবার ফার্স্ট পেজে পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা একটা কাজ করতে পারি, যে যদি আমরা ইউজারের সুবিধা দিতে চাই, তাহলে এখানে আমরা আর একটা অ্যাট্রিবিউট যোগ করতে পারি। এখানে আমরা লিখতে পারি টার্গেট। টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি। এর মধ্যে ভ্যালু হিসেবে আমরা দিতে পারি ব্ল্যাঙ্ক। তবে অবশ্যই ব্ল্যাঙ্কের আগে একটা আন্ডারস্কোর দিতে হবে। তো এতটুকু লিখে এটাকে সেভ দেন। দেওয়ার পরে আপনাদের মেনু বা যে টেক্সট হবে, টেক্সটের উপরে একটু ক্লিক করে দেখেন, দেখি কি অবস্থা। এটা কি আসে না? দেখো আপনাদের জন্য বাড়াচ্ছি। এখানে দেখেন সমস্যাটা এখানে করছেন, উপরটা কি ঠিক আছে বলেন? উপরটা ইমেজটা, এটা আপনি যেখানে লোগো টু লিখছেন, এরপরে কি এটা শেষ করা লাগবে না? এটা কি করতে হবে আপনার? এটা তো শেষ করতে হবে না? এরপর দেখেন এবার কালার ঠিকঠাক আছে তো, এটা দিয়ে সেভ দেন। দেওয়ার পর আপনাদের পেয়ে আছে আসছে। তার আর উপর ট্যাগটা ভুল আছে, যার কারণে নিচে ওখানে যেটা কাজ করতে এটা লিখছেন। এবার গুগলে ক্লিক করেন, দেখেন পার্থক্য কি বুঝেন। নতুন একটা ট্যাব ওপেন হবে এবং নতুন ট্যাবে আপনার নতুন পেজটা ওপেন হবে। তো সেক্ষেত্রে দেখেন এবার যদি আমরা ফার্স্ট পেজে যেতে চাই, জাস্ট একটা ক্লিকের ব্যাপার, এক ক্লিকে আমি ফার্স্ট পেজ
আর ক্লিকে আমি লাস্ট পেজে যেতে পারবো। তো আমরা যে লিঙ্কগুলো করব সব জায়গায় চেষ্টা করব টার্গেটটা অ্যাড করার জন্য, কারণ আমি যদি সুযোগ সুবিধা না দিতে পারি আমার ওয়েবসাইটের ইউজার থাকবে না। এখানে আমরা ব্ল্যাঙ্ক লিখতে পারি, আবার নিউ লিখতে পারি। নিউ লিখলেও যে কাজটা হবে, ব্ল্যাঙ্ক লিখলেও সেই কাজটা হবে। তো এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট লিখলে আপনার ডিফল্ট যে কাজটা হয়েছে আমার মেন পেজটা চলে যাবে, তার মধ্যে আমার ওই পেজটা রান হবে। তো ওই কাজটা যেহেতু ডিফল্টই হয়, তো আমরা প্যারেন্ট আর কেউ লিখি না, ঠিক আছে। দেখেন লিঙ্কটা করতে পারছেন কিনা, এটা নিয়ে কোনো সমস্যা? এখানে একটু ভালো করে দেখেন, আমি দেখাচ্ছি। এখানে দেখেন আমি যদি ক্লিক করে আমার একটা ট্যাব ওপেন হচ্ছে না, এবং আমার নতুন ট্যাবে আমার নতুন পেজটা ওপেন হয়েছে না, যে পেজের সাথে আমি লিঙ্ক করছি। এখন এটা আছে আপনার ধরলাম লাস্ট পেজ, আপনার ফার্স্ট পেজে যাওয়ার দরকার, আপনি তো শুধু এখানে এক ক্লিকে ফার্স্ট পেজে, আপনার লাস্ট পেজ যাওয়ার দরকার, এখানে এক ক্লিকে লাস্ট পেজে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা টার্গেটটা এই জন্যই ইউজ করি যে আমি একটা নতুন ট্যাব ওপেন করে দিচ্ছি এবং সেখানে আমি নতুন পেজটাকে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু শিখলেই হবে। এখানে আরো অনেক কিছু লেখা যায়, যে আমরা যদি ব্ল্যাঙ্ক লিখতে পারি, যদি মনে করি না আমরা নিউ লিখবো, এটাতেও সেম কাজটাই হবে, যে নতুন একটা ট্যাব ওপেন হবে। আর এখানে যদি আমরা প্যারেন্ট লিখি, প্যারেন্ট লিখলে আপনার ডিফল্ট যে কাজটা হতো, যে আমার যে পেজ আছে এই মেন পেজের মধ্যেই ওইটা রান হবে, ঠিক আছে। আমার মেন পেজটা চলে যাবে, নতুন পেজটা রান হবে। তো সেক্ষেত্রে এটা তো আমরা ডিফল্টই আছে, আমরা যদি প্যারেন্টটা নাও লিখি, টার্গেট নামে অ্যাট্রিবিউটটা যোগ না করলে তো আমরা এটা ডিফল্ট পাচ্ছি, তাই না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমরা লিঙ্কটা করছি কিসের মাধ্যমে, এখানে আমরা একটা টেক্সট লিখছি না, টেক্সটের সাথে তো আমরা লিঙ্ক করছি। এখন যদি আমরা একটা ইমেজের সাথে লিঙ্ক করতে চাই তাহলে কিভাবে করতে পারি? গুগলের জায়গায় ইমেজের যে ইয়েটা আছে, এটা অ্যাড করে দিতে পারি। আমি ওইটা বলতেছি না, আপনি যেটা বলতেছেন ঠিক আছে, যে ক্লিক করলে ইমেজটা দেখাবে, তাই তো। আর আমি চাচ্ছি যে এখানে টেক্সটের উপর ক্লিক করলে আমার গুগলের পেজটা রান হচ্ছে, তাই না। তো আমার এখানে যে ইমেজ আছে, আমি ইমেজের উপর ক্লিক করব, আমার গুগলের পেজটা রান হবে। আমরা যদি এরকম করতে চাই, আর অনেক ওয়েবসাইটে দেখবেন যে লোগোর উপর ক্লিক করে তাদের হোম পেজটা চলে আসে। তো আমার ইমেজের সাথে তো লিঙ্ক করা শিখতে হবে। তো ইমেজের সাথে আমরা লিঙ্কটা কিভাবে করতে পারি? একদম সেম যেভাবে আমরা কাজ করছি সেইভাবে। একটু চিন্তা করেন কিভাবে করতে পারি। ওই যে টার্গেটটা ওই জায়গায় ঢুকে দিতে পারি, আর এই গুগলের জায়গায় ওই পিকচারের নাম দিয়ে টার্গেটটা, গুগলের জায়গায় পিকচারের নামটা দিয়ে, আর পিকচার নেম দিলে পিকচার দেখাবে ব্রাউজার। আর যে সোর্স সহ উপরে যেটা করছি এখানে দেখেন যে একদম সিম্পল একটা বিষয়, এই কোডটা আমরা কেন লিখছি? একটা ইমেজ দেখানোর জন্য। তো এখন দেখেন আমি গুগল এখানে যে টেক্সটটা লিখছি, এই টেক্সটটা কেন লিখছি? যে আমার ওয়েবসাইটে গুগল নামে টেক্সটটা দেখাবে, এটার উপর ক্লিক করলে আমার কোনো একটা পেজে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি তো এখন টেক্সট দেখাতে যাচ্ছি না, কি দেখাবো? ইমেজ। এখন ইমেজ দেখানোর জন্য আমার কোন কোডটা লাগবে? এই কোডটা। তো এই কোডটাকেই তো আমি কাট করে এর মধ্যে দিয়ে দিতে পারি না। আর আমার লিঙ্ক করার জন্য আগে যা লিখছি এগুলো তো সেমই থাকবে। আমরা যদি টেক্সটের সাথে লিঙ্ক করতে চাই এই কোডগুলাই লাগবে, ইমেজের সাথে লিঙ্ক করতে চাইলেও এই কোডগুলাই লাগবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার যে ইমেজের কোডটা আছে আমি এর মধ্যে পেস্ট করে দিতে পারি না। তো সেক্ষেত্রে দেখেন যে এই কোডের জন্য আমার ইমেজটা দেখাবে, এবং এই ইমেজের আগে আমার অ্যাঙ্কর ট্যাগ শুরু আছে, আর ইমেজের পরে আমার অ্যাঙ্কর ট্যাগটা শেষ আছে। তাহলে কি আমার ইমেজের সাথে একটা লিঙ্ক হয়ে গেছে না? তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি এটাকে সেভ দিই, এখানে একটা রিলোড দিই, আমার গুগল তার নাই। তো দেখেন যে ইমেজের উপর যদি মাউস পয়েন্টার নেই, আইকন চেঞ্জ হয়েছে না, তার মানে আমার ইমেজের সাথে কিন্তু লিঙ্কটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, আমার পেজ দেখাইছে না?
আমি যতবার ক্লিক করব ততবার একটা ট্যাব ওপেন হবে এবং সেই ট্যাবে আমার পেজটাকে